গুড মর্নিং, কেমন আছেন সবাই? সুখী ফ্যামিলির একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, সকাল 10টা বাজে, এখন 8টা 10 বাজে এখন। আর আজ আমার ভাসুরের ছেলের অন্নপ্রাশন, আর সেখানেই যাচ্ছি। তাই একটু সাজুগুজু করেছি, এই শাড়িটা পরেছি, কেমন লাগছে বলবেন। আর চানটা হয়ে গেছে সকালে। মেয়ে অমিত কখনই চলে গেছে। আমি যাই, গিয়ে আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব, দেখাবো কি তোড়জোড়, দেখতে থাকুন। নিয়েছে একটা টেডি আর জামা। আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই এখন দেখিয়ে দিলাম। তুলেছি তো, চলে এসেছি পিসির বাড়িতে। আছে এই দেখুন, এই পুচকু সোনারে আজকে অন্নপ্রাশন। আমি হ্যাপি বার্থডে বেরিয়ে যাচ্ছে। এই আজকে ভাত খাবে আমার পিসশাশুড়ির ননদ আর আমার ভাসুরের ছেলে, পিসশাশুড়ির নাতি আর আমার ভাসুরের ছেলে। মাসিমা এত সুন্দর করে আলপনা দিয়েছে, দিদিভাইয়ের মা সঙ্গে দেখানো হয়নি। খুব সুন্দর করে আলপনা দিয়েছে। এখানটায় ছান্নাতলা, এখানটায় হবে। এখনও কেউ খুব একটা লোক আসেনি, আমরাই এসেছি। আর পাশেই পিসির বাড়ি, বুঝতে পারছেন তো, মানুষ রোজ একবার করে খেলতে আসে পিসির বাড়িতে। আর তাই তাড়াতাড়ি আসতে হয়েছে। আর ওরাও তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেছে। এই হচ্ছে আমার এক ননদ, মানে আমার পিসশাশুড়ি, এক ছেলে এক মেয়ে। তা এই ছেলের অন্নপ্রাশন, আর ছেলের বৌমা ইনি। আর এক মেয়ে আছে ননদ, আর ননদের মেয়ে, ননদ, এই যে এক ননদ আছে, ননদের মেয়েও আছে। আর সামনে দিয়ে হলুদ গেঞ্জি পরে চলে গেল, ওইটা হচ্ছে ননদের। আর ওর এখন ফটো সেকশন হচ্ছে। অত ঠিক করে বসতেও পারে, করতে পারে না, তাও ওকে নিয়ে ফটো সেকশন করা হচ্ছে। নানিমুখে বসবে, তার জন্যই তো এসব। তো এ হচ্ছে গোছগাছ চলছে। আর এখানে মাসিমা ফল কাটছে, এক্ষুনি হয়তো বসবে। এখানে দাদাভাই তো অল টাইমই করে, আর দিদিভাই ফোন দেখছে। বলেছে বলে উনি ভালো করে বসছে। আর এই যে আমার মানুষ তো পাগলের মতো দৌড়ে 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 বেড়াচ্ছে, কী করবে বুঝতে পারছে না। আর দাদাভাইকে, আর এখানে ডেকোরেশনে কাজ চলছে। এই যে আমার নন্দাই, বললাম না ননদ আছে একজন, ননদের হাজব্যান্ডে হোটেল ম্যানেজমেন্টে নিয়ে বই করে, বাইরে থাকে। আর এই যে পুচকুটা ঘুমাচ্ছে বড় মায়ের এতে। আমি একটু রান্না দেখাতে এলাম। এখন রান্নার হচ্ছে, কি হচ্ছে, সব রান্নাই প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করতে পারিনি আমি, হয়তো খাবারটাও করতে পারিনি, খাবারও শেয়ার করতে পারিনি। রান্না হয়েছিল, অনেক কিছু রান্না হয়েছিল। ভাত হবে, একটা ডাল হচ্ছে, এখানে শাক হবে, কাঁচাই আছে শাকটা। এখানে নারকেল কোড়াকুড়ি চলছে। দিদিভাই চলে যাচ্ছিল, দিদিভাইকে আবার ডাকলাম। যে খাবার শিট এখানে সাজানো হয়েছে, এখানে এখন ব্রেকফাস্ট খাওয়ানো তোড়জোড় চলছে। যে এটা পুরোটা আমার পিসশাশুড়ির বাড়ি। আমি পিসির বাড়ি এসেছি, কিন্তু কোনো দিন এতটা ঘুরে দেখা হয়নি। এমনকি ওইখানটা, যেখানটা প্যান্ডেল হয়েছে, ওখানটা কোনো দিন যাওয়াই হয়নি। ডেকোরেটরের কাজ চলছে। এনে একটা ফুলের মানে বেলুনে গেট হবে সামনেটা, সেইটাই চলছে। এই যে নানিমুখে বসে গেছে পুরোহিত সব, দাদাভাই পাশেই বসেছে। যে এখন ব্রেকফাস্ট করা হবে ঘুগনি, মুড়ি আর বোঁদে। এইটা হচ্ছে বেস্ট বাঙালিদের খাবার, মুড়ি না হলে চলে না ব্রেকফাস্টে। এরা খেতে বসেছে, এরপর আমরা খেতে বসবো। দীপের দাদুর সঙ্গে খেতে বসেছে, এবার আমরাও বসবো। দিদি ভাই আর বদ্দি ভাই ওইদিকে বসেছে, আমার বদ্দা ভাই আর আমি এদিকে বসেছি।
ইনি হচ্ছেন আমার বড় পিস শাশুড়ির বড় ছেলে। আমার অমিত হচ্ছে তো দুটো পিসি, একটা এই ছোটো পিসি যার হচ্ছে নাতির অন্নপ্রাশন হয়েছে, আর এটা হচ্ছে বড় পিসির ছেলে। আর একে তো অনেকেই আমার এতে চিনবেন ব্লগে, আমার বাড়ির পাশেই থাকে বোধন। ও আমার খুব ভালো বন্ধু, আমরা সব একসঙ্গে মিলেমিশে থাকি। আমরা একটু ফটোও তুলে নিলাম, এই সবাই মিলে আনন্দই করা আর কি। আবার চলে এসছে, এখন নানিমুখটা পুরোপুরি বসে গেছে, বাচ্চাটাকে নিয়েও বসেছে। অনেক কাজ হবে, নানিমুখ করতে অনেক সময় লাগবে, তার মাঝখানে মাঝে মাঝে আমাদেরকে চা করতে হচ্ছে, এই করতে হচ্ছে, একবার কারো চিনি ছাড়া চা, একবার কারো দুধ চা, একবার কারো লাল চা। দিদিভাইও তাই করছে, আমিও তাই করছি। এখন এখানে বড় মাকে আর এদেরকে মুড়ি দিয়ে দিলাম, বড় মাকে, পিসিকে আর দিদিভাইয়ের মাকে, মাসিমাকেও একটু মুড়ি দিলাম, উনিও খেতে চাইছিলেন না, মুড়িটা দিয়ে দিলাম। বেলুনে ডেকোরেট করা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, গেটটা দারুণ লাগছে। মাঝখানে অনেকক্ষণ বাড়ি গিয়ে বসে মানু চান করিয়ে নিয়ে এসেছি। এই দেখুন এখন বাচ্চাটাকে চান করানো হচ্ছে, ওকে চান করানো হবে, পিকুর ঠেকানো হবে, তারপর ওকে ভাতের জন্য বসা হবে। ভাতের জন্য মানে 1:23 সঠিক সময় দিয়েছে, তখনই ওকে ভাত খেতে বসানো হবে। এখন ওকে চান করানো হচ্ছে। চান করাতে নিয়ে যাব। বাচ্চাকে একটু গোলাপ জল দিয়ে জলটা ডেকোরেট করেছি, ঠান্ডা গরম জল দিয়েছি, আর নইলে ঠান্ডা লেগে যাবে, তোর জন্য। যেহেতু খুঁটটাঙ্গানোর নিয়ম আছে, আমার শ্বশুরবাড়িতে নেই, এদের আছে ন্যাড়া করার নিয়ম, কিন্তু স্কাল্পটা এত নরম যে ন্যাড়া করতে সবাই বারণ করলো, ওর জন্য জাস্ট ওকে খুঁট ঠেকিয়ে দিলাম একটুখানি। ইয়েটা ছবি তুলছে জলটা, ওকে সুন্দর আরাম করে বসে চান করছে। আর সেদিনকে গরমও ছিল, 5 জন এও লাগে, তাই জন্য 5 জনকে নিয়ে করছে। তারপরে 4 জন হয়ে গেছিলো বলে আমি আবার ক্যামেরাটা দিয়ে আমিও একটুখানি করালাম। গরমে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে, চুল টুল একদম টেনে বেঁধে নিয়েছি, গরমও লাগছিল চরম। সুন্দর করে চান করেছে, মানু তো পাগল হয়ে যাচ্ছে। মানুরও এরকম দিন ছিল, মানু আর জানে না। মানুর অন্নপ্রাশনটা শীতকালে হয়েছিল, চরম ঠান্ডা ছিল, আর মাঝখান থেকে আমি তো সেটা ওইটা খাবার এনে রাখছিল বলে ও একটু দাঁড়িয়ে দেখলো মানু বেটি চান। ও খুব ভালো করে চানটা করছে, খুব আরাম লাগছে। হয়ে গেল চান, ওকে আবার তুলে দিতে বললাম, দিদিকে বললাম ওকে এবার তুলে দাও, আর বেশিক্ষণ করিও না, ওর তো আরাম লাগছে, কিন্তু বেশিক্ষণ করাবো না। আর ক্যামেরাম্যান তো সেই এই ছবি ওই ছবি, শুয়ে ছবি, বসে ছবি, এই করে ছবি তোলাচ্ছে, ওর জন্য
দিদিভাই টাওয়েলটা আনতে গেছে, আমাদের আগেই টাওয়েলটা নিয়ে এসে এ করা উচিত ছিল, জলে বেশিক্ষণ রাখা তো একদম উচিত নয় এই সময়। টাওয়েলটা নিয়ে এলাম, আমি ওকে টাওয়েলটা একটু পরিয়ে দিয়ে জাস্ট তুলিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর ওকে অনেক আশীর্বাদ করবেন, ওর যেন অনেক বড় হয়, মা বাবার মনের মতো হয়। দিয়ে আমি জলটা ফেলে দিলাম। হ্যাঁ বলি, বাথটবটা মানুর, হ্যাঁ মানুর বাথটবেই চান করেছে। ওদের বাথটবটা কেনা হয়নি, আমার গিফটে দেওয়ার ইচ্ছা ছিল বাথটব, কিন্তু আমিও দিইনি। কেন দিইনি, কারণ এই সালারে ভালো বাথটব আমি পাইনি, তাই আর ওকে দেওয়া হয়নি। তারপর এসে সেজে গুজে আবার যাচ্ছে। এইটা আমাদের দুপুরের সাজ, দিদিভাইও এসে চেঞ্জ করলো, আমিও চেঞ্জ করলাম, দিয়ে গেলাম। দিয়ে তখন মানুকে ভাত খাওয়াতে গিয়ে এই ডেকোরেটগুলো সব সাজানোগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভানুকে ভাত খাওয়াতে গিয়েছিলাম, সেজে গুজে এসে ওকে ভাত খাওয়াতে নিয়ে গিয়েছিলাম তখন। তারপর দেখছি ওকে ভাত খাওয়াতে বসিয়ে পড়েছে। ও তখন ভাত খাচ্ছে, ও তো ঘুমিয়ে ঘুমিয়ে ভাত খেলো, মানে পুরো ঘুমিয়ে গেছিলো। আর তখন মানে জায়গাটা খুব ভিড়ও হয়ে গেছিলো, সবাই এসেছিলো যে মানে ওর পুরো খাবার টাইম 1:23, আর ঠিক সব মানুষের লাঞ্চ করার সময় 1:23, 1টা থেকে 1:30টার মধ্যে সবাই লাঞ্চ করতে আসে, মানে ঘরটা কি ভিড় হয়ে গেছিলো, সবাই আসছে মানুষজন। আর ওকেও খেতে দেওয়া হয়েছে বারান্দাটায়, মানে হয়ে গেছিলো ক্যামেরাম্যান, মানে বাচ্চাটা আরও ঘুমিয়ে যাচ্ছে, ওর না একটু কেঁদেছে না ওর কিছু, ও শুধু ঘুমাচ্ছে। ওই দেখুন ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে, দেখতেও পারবেন, শুধু ঘুমিয়ে ঘুমিয়ে হাঁ করে খাচ্ছে। দিয়ে আমি সব নিরামিষ যারা যারা খাবে, আমি আর দিদিভাই সবাইকে খাওয়ালাম, সেটাই খাওয়ানোক্ষণে শেষ হলো। আর আমাদের এখনও খাওয়া হয়নি, প্রায় পুরো ফাঁকা হয়ে গেছে, সব গেস্টরাই মোটামুটি বাড়ি চলে গেছে। তারপর আমরা খেতে বসলাম, এখন বাজে 3:30, আর আমরা খেতে বসলাম। আমি, দিদিভাই আর মাসিমা এখানে বসেছি, সামনে দাদাভাই বড়দাভাই বসেছে, পেছনে বসেছে আমার ননদ, আবার নন্দাই যা, আর অমিতোষ বসেছে তারও পেছনে। অমিতোষ আমার সঙ্গে একবারও বসেনি, এমনকি এত বড় অনুষ্ঠান ওর সঙ্গে একটা ছবিও আমার নেই। ওই দেখুন অমিতোষ বসেছে, দেখতে পাচ্ছেন, অনেকটা দূরে, মানে একটা পরে।